আর তুই যদি গভীর সুন্দর তরিকা বাকিয়া গুনাহ পড়িয়া থাকো, আমার আল্লাহ বলে বান্দা তোর যত জাহান্নাম বানায়া রাখছি, ওরে ওই জাহান্নামটাকে আজকে বান্দা তুই করে কেউ যদি একটা চিন্তিতের বড় ব্যথা পাও, তুমি কান্না করো আমার তোর বংশের লোকেরা দৌড়া তাকে আঘাত করার জন্য। কিন্তু নবী গুনাহ করে যদি কবরে যাও, ওই কবরটাকে আজকে তোমার বন্ধু বান্ধব তোমার দানে বামে অভাব নাই, কিন্তু তুই যদি গুনাহ করিয়া কবরের মধ্যে যাও, ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য চলে আসবে, হাজার মাটি বুকের উপর চাপা দিয়ে শুয়ে থাকবে রে তুমি, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ এসে কবরটা ধরে যাবে। ওরে আল্লাহ গোলাম নবীর উম্মত, ওই সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया है अजब चीजों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीजों को भी सुबह दुनिया में हो दुनिया का तो लो बेगार नहीं हो, दुनिया में हो दुनिया का तो लो बेगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
রাস্তা বান্দা বান্দিকে দিয়েছি, আপনাকে প্রেরণ করেছি আমি গোটা আলামিনের জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইয়া। তোমারই বড় বড় গুনাহের কাজ হইতেছে। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পাঠাইয়া, সন্তান যদি বড় আলেম হইয়া এই জমিনের মধ্যে বসবাস করে, আপনার সন্তান যদি বড় একজন আলেম হইয়া দুনিয়ার মধ্যে চলে, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, এলাকার মানুষ দেখে দেখে তার থেকে সবক গ্রহণ করবে। কথা ঠিক না বেশি? এই নবীর উম্মতের দল, এ যুবক বাপ তুয়াগানি, আমিও তোমার মতো যুবক সন্তান। আজকে বান্দা তুই তাকাইয়া দেখো, আল্লাহর কুরআনটা খুলিয়া শেষের দিকে দাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ও নবীর উম্মত, একটু ভালো করিয়া বুঝো। ও পর্দার অন্তরালের মা, হায়াত পাইছো 70-80 বছর, 40 বছর অতিবাহিত করে ফেলছো, আর কয় বছর বাকি আছে। আমি রকিবুল হাসান এখানে বয়ান করতেছি, আজকে এই উপর থেকে নামিয়া নিচ পর্যন্ত যাওয়ার মতো গ্যারান্টি কোনো নাই। এই নবীর উম্মতের, এখন তুমি আল্লাহর ইবাদত করবা, কেবল আমার আল্লাহর ইবাদত করবা, বুঝো। আমার আল্লাহর ইবাদত করবা কেবল মালিক, আমার আল্লাহর ইবাদত করবা। তুমি কেমন মাওলার ইবাদত করবা ভালো করে বুঝিয়া যাও। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, বান্দা আমি রব কেমন, রব আমি মাওলা কেমন তুই জানো না, আমি মাওলা কেমন তুই জানো না। আমি মাওলা, আমি আসমান তৈরি করেছি, গাছ সৃষ্টি করেছি, মাটি বানাইছি, মানুষদেরকে বানাইলাম, আমি আল্লাহ সকল কিছু তৈরি করলাম। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি সব তৈরি করেছি, দুনিয়া তৈরি করেছি ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ দুনিয়া তৈরি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত সব তৈরি করেছি মাত্র 6 দিন। আর আমি আল্লাহ তোর মতো ব্যাপক বেঈমান মানুষটাকে সৃষ্টি করেছি 6 মাসের মতো সময় লাগাইয়া। কি মনে করছো তোমার আমার আল্লাহ 6 মাসের মতো সময় লাগাইয়া সৃষ্টি করছে? মারা যাওয়ার পর তোমার বুঝি আপনি ছাড়িয়া দিবেন না? যুবক না, এমনি চলবে না। তোমার মতো বান্দারে আল্লাহ তাআলা তোমার চেহারাটাকে মায়ের গর্ভে নিজ হাতে সুন্দর করে তৈরি করেছেন। এখন আমার আল্লাহ ওই জমিন আসমান সকল কিছু সবকিছু তোমার জন্য বানাইছে। আল্লাহ বলে, আমি সব বানাইছি মানুষের জন্য, আর মানুষ বানাইছি আমি মাওলার জন্য। ও মানুষ, এখন তুই রবের বুলিয়া হয়ে যাও, কোন পথে দৌড়াইতেছ? জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক, সহ্য করতে পারবি না। আমি গুনাহগার, আমার ইলম নাই, আমল নাই। এখানে বড় বড় আল্লাহর ওলিরা আসবে, বড় বড় উলামায়ে কেরাম আসবে। আমি এখানে বসার কারণ